হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ওয়েভস। সিম্পল হারমোনিক মোশন অলরেডি একটা ক্লাসে আমি অলরেডি ডিসকাস করেছি, ঠিক আছে। তো সিম্পল হারমোনিক মোশনের অনেকটা ওটার অ্যাপ্লিকেশন এবং এক্সটেন্ডেড ফর্ম, সেটা হচ্ছে ওয়েভ। তো ওয়েভের অনেকটাই সিলেবাসে রয়েছে এবং ওই পার্টটা খুবই ইম্পর্ট্যান্টও, ঠিক আছে, যেহেতু আমাদের ওয়্যারলেস অপারেটর। তো ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে ওয়েভ পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশন হবে আমরা যখন মানে তোমাদের যখন ট্রেনিং নেওয়া হবে আর কি, তখন কিন্তু দেখতে পাবে যে অনেকটা অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। আর এখান থেকে কোশ্চেনও আসবে ভালো। তো চলো ওয়েভসটা আমরা কভার করি। প্রথমত দেখো, এই ফিগারটা দেখো। অ্যাকচুয়ালি ওয়েভটা কী হয়ে থাকে আমাদের এক ধরনের, আমরা বলতে পারি যে ডিস্টারবেন্স, তাই তো। একটা ডিস্টারবেন্স মানে একটা মিডিয়াম, একটা মিডিয়ামের মধ্যে দিয়ে কী হচ্ছে, কোনো একটা কিছু ডিস্টারবেন্স যেটা প্রোপাগেট করছে অন প্লেস থেকে আর একটা প্লেসে, এবং সেটার কী হচ্ছে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। মানে আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কী দেখেছি, একটা টাইমের পরে পরে কী হচ্ছে, তার মানে ফেজ, তার মানে তার যে সমস্ত মানে ভেলোসিটি বা স্পিড, অ্যাক্সিলারেশন, ওকে, আর ফেজ, এইগুলো কী হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে, তাই তো, পিরিয়ডিক্যালি চেঞ্জ হচ্ছে, মানে রিপিট হতে রয়েছে। তো সেই ব্যাপারটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে দেখেছিলাম। এইবারে কী হচ্ছে, এইটা যখন প্রোপাগেট করছে মানে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে চলে যাচ্ছে, ঠিক আছে, এই ডিস্টারবেন্সটা, ঠিক আছে, এই মশানটা যখন যাচ্ছে তখন সেটা হচ্ছে ওয়েভ। তো ওয়েভের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এই ফিগারটাতে কম্পেয়ার করলে বুঝতে পারবে। দেখো এই ফিগার, এক সেকেন্ড, দেখো এই ফিগারটার ক্ষেত্রে কি হচ্ছে, যে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে মানে ডিস্টারবেন্স, মানে ওটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউড, ওকে। অ্যাম্পলিটিউড মানে হচ্ছে তোমার যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট রয়েছে, সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে কতটা ডিস্ট্যান্স হচ্ছে, মানে পার্টিকেলগুলো, যে মিডিয়ামের পার্টিকেলগুলো রয়েছে বা মিডিয়ামের সেই পার্টিকেলগুলো কতটা মুভ করছে, ঠিক আছে, সেইগুলো কি হয়েছে, মানে সেইটা হচ্ছে সেইটা ডিরেকশন হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, ওয়েভটা প্রোপ্যাগেট করছে, মানে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাচ্ছে সেটা এক্স অ্যাক্সিস বরাবর। আর পার্টিকেলগুলো যে মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই মিডিয়ামের যে পার্টিকেলগুলো সেইগুলোর মোশনটা কোন দিকে, দেখো এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, মিডিয়ামের পার্টিকেলগুলো অ্যাকচুয়ালি মোশনটা হচ্ছে কোন দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে এখানে অ্যাঙ্গেল আমরা জানি 90 ডিগ্রি। তার মানে এখানে দেখা যাচ্ছে ওয়েভটা যে বরাবর প্রোপ্যাগেট হচ্ছে তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিরেকশানে কী হচ্ছে, পার্টিকেলগুলো মুভ করছে, তাই তো, মিডিয়ামের পার্টিকেলগুলো। তো এই ধরনের একটা ওয়েভটাকে অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে আমাদের, কি বলা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, রাইট। ট্রান্সভার্স হচ্ছে যখন কি না মিডিয়ামের পার্টিকেলগুলো যে মানে যে ডিরেকশনে মুভ করছে, মানে মুভমেন্ট হচ্ছে, মশান হচ্ছে, তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েভটা প্রোপাগেট করছে, সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, ওকে। তো ট্রান্সভার্স ওয়েভ গেল। এবার হচ্ছে আমাদের আরেকটা ওয়েভ আছে, সেটা হচ্ছে তোমার ওই লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে। ট্রান্সভার্স, লঙ্গিটিউড, ওকে। চলো লঙ্গিটিউডিনালের ক্ষেত্রে আমরা কী দেখে থাকি, যে সাউন্ড ওয়েভ, যেটা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কী হয়, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কিন্তু এইরকম হয় না, মানে মিডিয়ামের যে পার্টিকেলগুলো, মিডিয়ামের পার্টিকেল মানে সাউন্ড ওয়েভ যেদিকে যায়, মিডিয়ামের পার্টিকেলগুলো সেই দিক বরাবরই কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হয়। এক সেকেন্ড, সাউন্ড ওয়েভের ফিগারটা দেখাই তোমাদের, ওয়েট। এখানে দেয়নি, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো ফিগারটা, তাই না। যাই হোক, ঠিক আছে, একটু কল্পনা করো, মানে এখানে ফিগারটা পাচ্ছি না। অ্যাকচুয়ালি সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কী হয়ে থাকে, কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, মানে মিডিয়ামের কন্ট্রাকশন, একবার কন্ট্রাকশন হয় আর একবার রিল্যাক্সেশন হয়, তাই তো। সেই এবার যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন মানে যখন হচ্ছে মিডিয়ামের পার্শ্ববর্তী যে লেয়ারগুলো আছে, সব লেয়ারগুলো কাছাকাছি চলে আসছে, সেটা কন্ট্রাকশন। এই ক্ষেত্রে কী হচ্ছে, কাছাকাছি আসছে, এবং তারপরে রিল্যাক্সেশন যখন হচ্ছে, মানে মিডিয়ামের লেয়ারগুলো মিডিয়ামের লেয়ারগুলো হচ্ছে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, যে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটতে থাকে। এইবারে এই যে ঘটনাগুলো হচ্ছে, মানে ওই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন যেই বরাবর যে ডিরেকশানে হচ্ছে, সেই ডিরেকশানে কিন্তু সাউন্ড ওয়েভটা প্রপাগেট করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন হয়ে যাবে কিন্তু ওটা আমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল হয়ে যাচ্ছে, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল হচ্ছে, ওকে। তো এই হচ্ছে ব্যাপার, ওকে। দুই রকমের ওয়েভ তাহলে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমাদের ট্রান্সভার্স ওয়েভেরই আমাদের মেনলি অ্যাপ্লিকেশন রয়েছে, সাউন্ড ওয়েভও আমাদের রয়েছে, সাউন্ড ওয়েভটা আমরা কভার করবো, ডপলার এফেক্ট আছে, আর অনেক কিছু আছে, ঠিক আছে। তো চলো এখানে আচ্ছা কয়েকটা জিনিস আরও বলে নিই। এই ফিগারটা থেকে কতগুলো জিনিস দেখো, ওয়েট, হ্যাঁ,
দেখো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ওয়েভটা প্রোপাগেট করছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর মিডিয়ামের পার্টিকেলগুলো মুভমেন্ট করছে। এবার মুভমেন্টগুলো ওয়াই অ্যাক্সিস বরাবর যে পার্টিকেলের মুভমেন্ট, সেই পার্টিকেলের মুভমেন্টে হাইয়েস্ট যেটা সেটাকে বলা হয় অ্যাম্পলিটিউড। আমাদের সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও দেখেছিলাম, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে হাইয়েস্ট যেটা ডিস্টেন্স কভার করতে পারে সেটা অ্যাম্পলিটিউড। ওকে, তো সেটা ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এইবারে আরেকটা দেখো, এই ক্যাপিটাল এ হলো, আচ্ছা। আর মূলবিন্দু এখানে যেটা আছে একদম ইনিশিয়াল পয়েন্ট, সেখানে 0 0 হচ্ছে তোমার কোঅর্ডিনেট, তাই তো? এবার ওখান থেকে দেখো ওই অবস্থা থেকে ঠিক আবার সেই একই অবস্থায়, মানে ওখান থেকে ওয়েভটা যদি প্রোপাগেট করতে থাকে, তারপরে যেখানে আমাদের এটা দেখাচ্ছে, মানে অ্যাম্পলিটিউডের কোয়ান্টিটিতে দেখাচ্ছে, সেখানে পর্যন্ত কতটা হয়েছে ওয়েভটা, ওখান থেকে আরও কিছুটা চলে যাওয়া আসার পরে যেখানে মানে এক্স অ্যাক্সিসে মিলিত হচ্ছে সেই পয়েন্টটা, ঠিক আছে? তাহলে মূল বিন্দু থেকে এক্স অ্যাক্সিসে মিলিত হচ্ছে যেই পয়েন্টটা প্রথম মিলিত হচ্ছে, আবার সেই বিন্দুটার দূরত্বটাকে বলা হয়ে থাকে আমাদের হাফ ওয়েভ, তাই তো? হাফ ওয়েভ মানে ওয়েভলেন্থ হচ্ছে, ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়ে থাকে সেটাকে হচ্ছে সেইটুকু বলা হচ্ছে λ/2, মানে হাফ ওয়েভলেন্থ। তাহলে হাফ ওয়েভলেন্থ কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে দেখো, মূল বিন্দুতে ফিরে এসেছে, মানে তোমার মূল বিন্দুতে শুরু করেছিল, আবার হচ্ছে এক্স অ্যাক্সিসকে জিরো, এক্স অ্যাক্সিসকে ওয়াইয়ের ভ্যালুতে 0, তাই তো? ওয়াইয়ের যে কোঅর্ডিনেট সেটার মান 0-তে আবার টাচ করেছে, ঠিক। কিন্তু এখানে ফেজটা ডিফারেন্ট, মানে যখন মূলবিন্দুতে ছিল তখন ওয়েভটার নেচার কী ছিল, মানে ওয়েভের যে মিডিয়ামে যাচ্ছে সেই মিডিয়ামের পার্টিকেলটার নেচার ছিল যে পার্টিকেলটা ওপরের দিকে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, তাই না? প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করার প্রবণতা রয়েছে। কিন্তু যখন আমাদের এই λ/2 কমপ্লিট হয়েছে যেটা বলছি আমরা, ঠিক আছে, তখন কি হচ্ছে, ওই তার যে নেচারটা কিন্তু উপর দিকে নয়, নিচের দিকে যা মুভমেন্ট হওয়ার টেন্ডেন্সি রয়েছে, তাই না? ঠিক আছে, তো এই যে ডিফারেন্সটা এদের বলা হচ্ছে ফেজ ডিফারেন্স, মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে অ্যামাউন্টটা সেম, মানে তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সেসের মানে ওয়াইয়ের ভ্যালু 0 দুজনের ক্ষেত্রেই, কিন্তু মুভমেন্টের টেন্ডেন্সিটা ডিফারেন্ট অপোজিট দিকে, যার জন্য এটা হচ্ছে তোমার হাফ ওয়েভলেন্থ, ঠিক আছে? এরপরে আবার তারপরে যখন চলে যাবো ল্যামডা যেখানে দেখানো হয়েছে, দেখো এখানেও কিন্তু আবার এক্স অ্যাক্সিসকে মানে এক্স অ্যাক্সিসকে ক্রস করেছে, যখন ক্রস করেছে তখন ওয়াইয়ের মান কিন্তু এখানে 0 হয়েছে, আবার যেখানে ল্যামডা টোটাল ল্যামডাটা দেখিয়েছে না সেখানে, এখানে দেখো ফেসটা কিন্তু সেম হয়ে গেছে, মানে টেন্ডেন্সি যে মিডিয়ামের পার্টিকেলগুলো, সেই পার্টিকেলের মুভমেন্টের টেন্ডেন্সি কিন্তু উপর দিকে, মূল বিন্দুতে উপরের দিকে ছিল, আবার এখানেও কিন্তু উপরের দিকে। তো এইটা টোটালটা হচ্ছে একটা ওয়েভ কমপ্লিট হলো, এই যে ঘটনাটা পুরোটা ঘটলো, ঠিক আছে, ল্যামডা পর্যন্ত, এটা পুরো ওয়েভলেন্থ হলো, তাহলে একটা ওয়েভ বলা হচ্ছে এটাকে। এই ঘটনাটা কিন্তু পুনরাবৃত্তি হতে থাকবে, রিপিট হতে থাকবে, মানে আমরা এরপরে যখন আরও ল্যামডাইজ ডিস্টেন্স যাবো আবার এই একই ফেস পেতে থাকবো। তো এই ব্যাপারটা, এই যে রিপিটেশন হচ্ছে সেইটা হচ্ছে, যার জন্যই ওটা পিরিয়ডিক, ঠিক আছে? ওকে ওকে, চলো, ওয়েভলেন্থ হলো, তো একটা ওয়েভের যেটা লেন্থ আর কি, একটা ওয়েভের লেন্থ বলতে মানে যেই লেন্থের পরে কি হচ্ছে, রিপিট হচ্ছে, ফেস বলো, ভেলোসিটি বলো, অ্যাক্সিলারেশন বলো, সেম সেম চলে আসবে, মানে যেই ডিস্টেন্সের পরে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েভলেন্থ। ওকে ওকে, চলো, এবার সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা যেটা জেনেছিলাম যে তোমার টি ইজিক্যালস টু, মানে টাইম পিরিয়ড ইজিক্যালস টু 2π/λ, সরি 2π/ω ছিল, 2π/ω, ওমেগাটা ছিল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই তো? সেখানে এখানেও সেম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা হলে টি ইজিক্যালস টু 2π/ω, ঠিক আছে? আর ভি ইজিক্যালস টু এন ল্যামডা তোমরা অবশ্যই জানো, ভি ইজিক্যালস টু এন ল্যামডা, অ্যাকচুয়ালি ভিটা কি, ভিটা হচ্ছে স্পিড, যে ওয়েভটা যাচ্ছে সেই ওয়েভটা যদি স্পিড ভি হয়ে থাকে, তা আর এন যদি হয়ে থাকে তোমার ফ্রিকোয়েন্সি, এবং ল্যামডা হচ্ছে তোমার ওয়েভলেন্থ, তাহলে ভি ইজিক্যালস টু হয় এন ল্যামডা, ঠিক আছে? কে যেটা হচ্ছে তোমার ওয়েভ নাম্বার, এখানে মনে রাখবে কে ইজিক্যালস টু হয় 2π/λ, ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে? ফর্মুলা বেসটি মেনলি আসবে, ফর্মুলাগুলো একটুখানি একটু মানে ওর সারাউন্ডিং কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখবে, তাহলেই যথেষ্ট, ঠিক আছে? বেশি জটিল কোশ্চেন আসবে না, আর এমসিকিউ বেসড যেহেতু কোশ্চেন, তোমাকে ওই থিওরি অত জিজ্ঞাসা করবে না, ওই ফর্মুলা বেসড কিছু কোশ্চেনই বেশিরভাগ জিজ্ঞাসা করবে, থিওরি বেসড খুব কম আসবে, ফর্মুলা বেসডই কোশ্চেন আসবে, কিন্তু ফর্মুলা থেকে খুব একটা ডেরিভেটিভ মানে বেশি ক্যালকুলেট করে বের করতে হবে এরকমও আসবে না, ঠিক আছে? তো সিলেবাসটা একটুখানি জাস্ট রিভাইজ করতে থাকো, ঠিক আছে? চলো,
তাহলে ওয়েভ নাম্বার কে সেটা হচ্ছে কে ইজ ইকালস টু হচ্ছে 2π/λ, যেখানে ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ। ওকে, চলো। আচ্ছা, জেনারেল ইকুয়েশন যে প্রোগ্রেসিভ সাইন ওয়েভ মানে হচ্ছে তোমার প্রোপ্যাগেট করছে, যেটা প্রোগ্রেসিভ, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে কন্টিনিউয়াসলি চলতেই রয়েছে, তাই না? এটা হচ্ছে তোমার হয়ে যায়নি, মানে একটা নির্দিষ্ট প্লেসে সেটেল হয়ে যায়নি, থেমে যায়নি, ঠিক আছে, সেই জন্য প্রোগ্রেসিভ। ওকে, তো সেই ক্ষেত্রে কী হয়ে থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে পার্টিকেলের যে ইয়েটা তোমার ওটাকে কী বলে, ডিস্টেন্স কভার করছে যেটা, ঠিক আছে, সেই কভারের পরিমাণটা কত, ওয়াই ইজিক্যালস টু ক্যাপিটাল এ যেটা হচ্ছে তোমাদের অ্যাম্পলিটিউড সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। এখানে কেটা কি, কেটা হচ্ছে স্প্রিং, সরি এখানে কে স্প্রিং নয়, এখানে কেটা হচ্ছে ওয়েভ নাম্বার, ঠিক আছে, কে এক্স মাইনাস ওমেগা টি, এক্সটা হচ্ছে তোমার ওয়েভের যে ডিস্টেন্সটা কভার করেছে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখে নাও, কে এক্স যেটা বললাম, তাহলে এক্সটা যেহেতু ওয়েভটা কতটা ডিস্টেন্স কভার করেছে, তাহলে ওয়েভের যখন মানে আমি স্পিড বের করতে চাইবো তখন কিন্তু dx/dt হবে, তাই তো। এক্সটা হচ্ছে ওয়েভের ডিস্টেন্স কভার্ড, ওকে, আর ওয়াইটা হচ্ছে তোমার মিডিয়ামের যে পার্টিকেল, সেই পার্টিকেলের যে কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা হচ্ছে স্মল ওয়াই, ঠিক আছে। তাহলে ওয়াই ইজিকাস টু আমাদের মনে রাখতে হবে এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, টি হচ্ছে টাইম, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ওকে, চলো এবারে হচ্ছে ওই তোমার আমাদের ওয়েভসের যেটা ফর্মুলা আমরা জানলাম, এবারে একটা কেসেস আছে এখানে, দেখো স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট তোমরা জানো এগুলো, ঠিক আছে, একটুখানি আরও টাচ করে যাচ্ছি। দেখো স্ট্যান্ডিং ওয়েভসের ক্ষেত্রে কি হয়, এই ফিগারটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ঠিক মনে পড়ে যাবে। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভ মানে হচ্ছে দুটো ওয়েভ কি হয়েছে অপোজিট ডিরেকশনে, দুটো ওয়েভ যার হচ্ছে ফেস, ঠিক আছে, ফেস সেম, অ্যাম্পলিটিউড সেম, সিমিলার প্যাটার্ন, মানে সমস্ত কিছুই ওদের সেম, কিন্তু ডিফারেন্স কি, তারা হচ্ছে পরস্পর বিপরীত দিক থেকে, মানে ডিরেকশনটা অপোজিট, পরস্পর বিপরীত দিক থেকে আসছে। একজন হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আরেকজন মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশন। তাহলে কি হবে, তারা যখন পরস্পর মানে একে অপরের উপরে ওভারল্যাপ করবে তখন কি হয়ে যাবে, সেটা আসবে আমাদের স্ট্যান্ডিং ওয়েভ, কারণ তাদের অ্যাম্পলিটিউড সেম, ফেস সেম, ফেস সেম মানে ফেস সেম বলতে শুধু ডিরেকশনটা চেঞ্জ, ঠিক আছে। একটা যদি এবার ডিরেকশনটা অপোজিট হওয়ার ফলে কি হচ্ছে, যখন একে অপরের উপর ওভারল্যাপ করছে তখন আর কোনো ওয়েভটা কিন্তু প্রোপাগেট করবে না, ওখানে লিমিটেড হয়ে যাবে, যেই পয়েন্টে ওরা একে অপরের উপরে ওভারল্যাপ করেছে, সেই ব্যাপারটাই হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, ঠিক আছে। ওকে, সেকেন্ড, চলো। দেখো তোমার হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের আবার এটা দিয়েছে তোমার ফিক্সড এন্ড আর ওই ওপেন ওপেন অর্গান পাইপ এবং ক্লোজড অর্গান পাইপের যে কনসেপ্টটা সেটা আমাদের এখানে চেয়েছে, কিন্তু এখানে স্ট্যান্ডিং ওয়েভের আমাদের অতটা আসবে না। নর্মাল যেটা আছে এই ফর্মুলাটা, মানে তোমার এখানে একটা ট্রিক আছে মনে রাখার মতো, সেটা হচ্ছে তোমার অর্গান পাইপ, দাঁড়াও ফর্মুলাটা তোমাকে দেখা যাবে তোমাদের, পাইপ, ওকে, এইখানে আছে, দেখো ক্লোজড অর্গান পাইপ মানে হচ্ছে যখন এই অর্গান পাইপের কি হচ্ছে একটা সাইড ওপেন আর একটা সাইড ক্লোজড, তখন সেটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ। আর ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি হয়, দুটো সাইডই ওপেন, ঠিক আছে, দুটো সাইডই যদি ওপেন হয়ে থাকে আর সেই অর্গান পাইপের মধ্যে দিয়ে কোনো একটা ওয়েভ প্রোপাগেট করছে, ঠিক আছে, তখন সেই ঘটনাটা হচ্ছে ওপেন অর্গান পাইপ। আর যদি একটা সাইড ক্লোজ থাকে তবে সেটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপ, ঠিক আছে। এবারে ওয়েভ যখন আসবে তখন ওয়েভ আসবে, তাহলে ওয়েভের কি থাকবে, একটা ভেলোসিটি থাকবে, একটা ওয়েভ লেন্থও থাকবে, তাই না। আর হচ্ছে লেন্থ অফ দ্য অর্গান পাইপ, তো লেন্থ অফ দ্য অর্গান পাইপ যদি ক্যাপিটাল এল হয়ে থাকে তাহলে ক্লোজডের ক্ষেত্রে আমাদের আসবে যে ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওয়েভের ফ্রিকোয়েন্সি এন ইজিক্যালস টু হবে v/4L, 4C বলে মনে রাখবে, ঠিক আছে, 4C মানে হচ্ছে ক্লোজড অর্গান পাইপ, সি ফর ক্লোজড অর্গান পাইপ, ক্লোজড অর্গান পাইপ যদি হয়ে থাকে তাহলে
ফ্রিকোয়েন্সিটা হচ্ছে v/4l, ভিটা হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে। এটা হচ্ছে ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে। ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে যখন ওয়েভ প্রোপাগেট করছে, ওয়েভের ভেলোসিটি যদি ভি হয়, ঠিক আছে, আর অর্গান পাইপের লেন্থ ক্যাপিটাল এল হয়, তবে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ হবে v/4l, 4c বলে মনে রাখবে। ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে 4c, 4l, ওকে, v/4l। এবার এইটাই যখন ওপেন অর্গান পাইপ হয়ে যাবে, ঠিক আছে, ওপেন অর্গান পাইপ হয়ে গেলে তখন সেটা হয়ে যাবে তোমার v/2l, ঠিক আছে, v/2l, ফ্রিকোয়েন্সি ইজিক্যালস টু v/2l হবে। দেখো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ওয়েভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওকে। এইবারে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে ফার্স্ট ওভারটোন। ওভারটোন মানে তোমরা জানো নিশ্চয়ই, ওভারটোনের ক্ষেত্রে কী হয়, ফান্ডামেন্টালের একটা তোমার মাল্টিপল হতে থাকে, সেটা হচ্ছে ওভারটোন। এবার ফার্স্ট ওভারটোন তখন হচ্ছে 2, 3, এভাবে জাস্ট যে আমাদের ডিজিটগুলো আছে 1, 2, 3, 4 করে, সেটা হচ্ছে আমাদের মাল্টিপল হয়ে যাবে ফান্ডামেন্টালের, সেটাই হচ্ছে ওভারটোন। তাহলে ফার্স্ট ওভারটোনের ক্ষেত্রে কী আসবে, 2 ইন্টু ফান্ডামেন্টাল, সেকেন্ড ওভারটোনের ক্ষেত্রে আসবে 3 ইন্টু ফান্ডামেন্টাল, লাইকওয়াইজ এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তোমার ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে। ওকে, তাহলে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে 1, 2 মানে ফার্স্ট ওভারটোন, সেকেন্ড ওভারটোন সবগুলো পাচ্ছি। এবার ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে দেখো ফার্স্ট ওভারটোনটাই হয়ে যাচ্ছে 3, মানে এখানে শুধুমাত্র অড যে ডিজিটগুলো আছে, প্রথমে 1 হয়েছে ফান্ডামেন্টালের ক্ষেত্রে। এবার সেকেন্ড যেটা মানে ফার্স্ট ওভারটোন সেটা কিন্তু 3 গুণ হয়ে যাচ্ছে। ফান্ডামেন্টাল যে ওয়েভ ছিল তার 3 গুণ আসছে, সেটা হচ্ছে ফার্স্ট ওভারটোন। কার ক্ষেত্রে, ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে। ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে 3 গুণ। তারপরে সেকেন্ড ওভারটোন যখন হবে সেটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, এরকমভাবে চলবে। 5, তারপরে 7, তারপরে 9, মানে অড নাম্বারগুলো শুধুমাত্র আসবে কার ক্ষেত্রে, ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে। এটা অবশ্যই মনে রাখবে, ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে শুধুমাত্র অড যে ডিজিটগুলো আছে সেইগুলো আসবে আমাদের ওভারটোনের ক্ষেত্রে, ওকে। আর ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে সবগুলোই আসবে, মানে প্রথমে 2 আসবে, তারপর 3, 4, 5, 6, 7 করে যাবে, সবগুলো ডিজিট আসবে, ঠিক আছে। এই দুটো জিনিসই মনে রাখতে হবে ওপেন আর ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো, এবার ধরো সেকেন্ড ওভারটোন বের করতে বললো ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে, তাহলে সেকেন্ড ওভারটোন মানে হচ্ছে তোমার 3 ইন্টু হচ্ছে ফান্ডামেন্টাল ওয়েভ। এবার ফান্ডামেন্টাল ওয়েভ ফ্রিকোয়েন্সি দিয়েছে বলো, ধরো, তাহলে সেখান থেকে বেরিয়ে যাবে। অথবা কী করলাম, যে তোমার ভেলোসিটি দেওয়া আছে আর অর্গান পাইপের লেন্থ দেওয়া আছে, তাহলে আমরা পুট করতে পারি, কারণ অর্গান পাইপের যদি লেন্থ আর ভেলোসিটি জানা থাকে সেখান থেকে আমরা তোমার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো। আর তার সাথে 3 দিয়ে মাল্টিপল করে দিলেই আমাদের কি আসবে, সেকেন্ড ওভারটোনটা চলে আসবে ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে, ঠিক আছে। এরকমভাবে বেরিয়ে যাবে, ওকে। এইটা খুব ইম্পর্ট্যান্ট, ডপলার এফেক্ট ফর্মুলাটা দেখে নাও। দেখো ফর্মুলাটা থেকেই জাস্ট মনে রাখতে হবে। ও ডপলার এফেক্টটা কি, তুমি এক সেকেন্ড দেখো। ডপলার এফেক্ট তোমরা ডপলার এফেক্ট সম্বন্ধে তোমাদের ধারণা আছে নিশ্চয়ই, বলে দিচ্ছি। ডপলার এফেক্ট হচ্ছে কখন হয়ে থাকে, ধরো একটা সোর্স থেকে সাউন্ড আসছে, এবার ওই সোর্স থেকে যখন সাউন্ড আসছে সেই সোর্সটার যদি কোনো রকম মশান থাকে, মানে সোর্সটার মশান থাকে, অথবা যে মানে অবজেক্ট যে শুনছে সেই সাউন্ডটা তার যদি মশান থাকে, দুজনের মধ্যে কারো যদি মশান থাকে বা দুজনেরই যদি মশান থেকে থাকে, তাহলে কি হয়, যে ফ্রিকোয়েন্সিতে সাউন্ডটা অ্যাকচুয়ালি সোর্সে ক্রিয়েট হয়েছিল সেই ফ্রিকোয়েন্সিটা আমরা শুনতে পাই না। আমাদের মনে হয় যেন তার থেকে বেশি অথবা কম, কী হচ্ছে, তার থেকে বেশি অথবা কম ফ্রিকোয়েন্সি আমাদের ফিল হয়, সেই ব্যাপারটাই হচ্ছে ডপলার এফেক্ট। তাহলে কি হলো ঘটনাটা, যেখানে সাউন্ডের সোর্স সেইটার মশান, অথবা যে শ্রোতা মানে আমি বা তুমি, আমাদের যদি মশান থেকে থাকে বা দুজনেরই যদি মশান থেকে থাকে, তাহলে আমরা সেম ফ্রিকোয়েন্সি সাউন্ড অনুভব করতে পারি না, আমরা একটা চেঞ্জড ফ্রিকোয়েন্সি পাই। সেই চেঞ্জড যে ফ্রিকোয়েন্সি, সেইটা ঘটনাটাই বলা হচ্ছে ডপলার এফেক্ট। এবার এই ফ্রিকোয়েন্সি যেটা আমরা মনে হচ্ছে আমাদের যেটা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা আসলে কতর হবে সেইটা ক্যালকুলেট করার জন্য আমাদের এই ফর্মুলা নিউ ইজিক্যালস টু, ঠিক আছে, নিউ ইজিক্যালস টু
ভি প্লাস ইউ নট বাই ভি মাইনাস ইউ এস ইন্টু নিউ নট। দেখো প্রথম হচ্ছে নিউ ইজিক্যালস টু, নিউটা হচ্ছে অবজার্ভড, মানে কতটা ফ্রিকোয়েন্সি মনে হচ্ছে সেইটা কি হবে, সেইটা হচ্ছে নিউ নট, মানে যেটা হচ্ছে সোর্স থেকে তোমার ক্রিয়েট করা হয়েছে সেইটার সাথে মাল্টিপল করা হচ্ছে এই ফ্র্যাকশনটা। এবার ফ্র্যাকশনটা মনে রাখার বিষয় হচ্ছে, দেখো মনে রাখার উপায় কি, যে হচ্ছে ভি যেটা এখানে ভি দেওয়া আছে না, সেই ভিটা আসলে হচ্ছে সাউন্ডের নর্মাল ভেলোসিটি। ওকে, এবার নর্মাল ভেলোসিটির সাথে ইউ অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে দেখো একটা জিনিস মনে রাখতে হবে, অবজেক্ট যখন আমার দিকে আসছে, ঠিক আছে, এবার মনে রাখতে হবে শুধু যে সাউন্ড ওয়েভ, যেটা সাউন্ড ওয়েভের সাথে ওপরে মানে লবে থাকে হচ্ছে তোমার ওই অবজেক্টের ভেলোসিটি, আর নিচে থাকে হচ্ছে সোর্সের ভেলোসিটি। অবজেক্ট মানে হচ্ছে যে শ্রোতা, তার ভেলোসিটি হচ্ছে ওপরে থাকে, আর নিচে থাকে হচ্ছে সোর্সের ভেলোসিটি। এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমার হচ্ছে যদি ডিস্টেন্স কমাতে কমাতে চাই, যে মশানটা মানে যে তোমার সোর্সের মশান হোক বা অবজেক্টের মশান হোক, সোর্সের মশান হলে হোক বা অবজেক্টের মশান, সেটা যদি আমাদের ডিস্টেন্সকে কমাতে ট্রাই করে, ঠিক আছে, তাহলে সেটা আমাদের প্লাস হবে। আর যদি দূর ডিস্টেন্স দূরে হতে চাই তাহলে হচ্ছে আমাদের মাইনাস বসাতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, মানে ভেলোসিটি তো রাখলাম দুপুর, মানে লবেও ভেলোসিটি আছে সাউন্ডের, আর নিচেও মানে হরেও সাউন্ডের ভেলোসিটি রাখলাম, প্লাস হচ্ছে এবার তার সাথে হচ্ছে ওপরে কি হয়, লবে হবে অবজেক্টের মানে শ্রোতা, আর নিচে হবে সাউন্ড এর সোর্স। এবার ধরো অবজেক্ট যে শ্রোতা, সে হচ্ছে সাউন্ড সোর্সের দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, হেল্প করছে, মানে ডিস্টেন্সটা কমাচ্ছে যেহেতু, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হেল্প করবে, তার জন্য সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার নিচে দেখো, এবার নিচের ক্ষেত্রে কি হবে, আমাদের নিচে যখন সোর্স যখন হচ্ছে সোর্স যখন কাছে আসবে, সোর্স যদি কাছে আসে তাহলে সেটা কি হবে, সেটা আমাদের তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়াতে হেল্প করছে কি কমাতে, অবভিয়াসলি বাড়াতে হেল্প করছে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য কী মেনটেন করতে হবে, নিচে যদি আমরা কম করি মানে হরে যদি আমাদের কম হয়, তাহলে কি হবে, হরে কম হলে ফ্রিকোয়েন্সিটা বাড়বে, হরে কম হলে আমাদের অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা আমরা এই ফর্মুলা থেকে বেশি পাবো, তাহলে সেই জন্য ওটা মাইনাস করা আছে। তোমরা ডিরেক্টলি যদি মনে রাখতে পারো তাও ভালো, মানে ফ্রিকোয়েন্সি ইজিক্যালস টু অবজার্ভ ফ্রিকোয়েন্সি ইজিক্যালস টু হবে ভেলোসিটি অফ দ্য সাউন্ড প্লাস ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই ভেলোসিটি অফ দ্য সাউন্ড মাইনাস ভেলোসিটি অফ দ্য সোর্স, এটার সাথে গুণ হবে যে নিউ নট, যেটা হচ্ছে সোর্স সাউন্ড সোর্সের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তোমরা ডিরেক্ট মনে রাখলে মনে রাখতে পারো, অথবা ওই যে লজিকটা বললাম সেই লজিকভাবে মনে রাখতে পারো যে আমাদের ফ্রিকোয়েন্সি কী হয় যখন হচ্ছে কাছাকাছি আসে, কোনো মানে যে মশানটা হচ্ছে কাছাকাছি ডিস্টেন্স কম করছে সেইটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়াবে। এবার ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্যে কোনটা প্লাস বসালে বাড়বে না মাইনাস বসালে বাড়বে, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। মানে লবে যদি ধরো প্লাস করি তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে, আবার যদি এতে হরে যদি প্লাস করি তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। কারণ হচ্ছে হরে যদি বেশি বেড়ে যায়, হরে যদি মানে এই তোমার অ্যামাউন্টটা বেড়ে যায়, তাহলে কি হবে, স্বাভাবিকভাবে ফ্র্যাকশানটা কমে যাবে, তাই না। তো সেই জন্য তখন ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, তাহলে হচ্ছে না, সেই রকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে, সেই রকমভাবে প্লাস বা মাইনাস বসাবে, ঠিক আছে। চলো, ওকে, প্রায় কভার হয়ে গেছে। দাঁড়াও, এখানে ওপেন অর্গান পাইপ ক্লোজ অর্গান পাইপ ওই দুটো জিনিস, ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে V/2L আর ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে V/4L। এবার ক্লোজড অর্গান পাইপের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ার্ডগুলো পাওয়া যায় ওভারটন হিসেবে, আর ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে সবগুলোই ডিজিট পাওয়া যায়, মানে 1 2 3 4 5 করে সবগুলো ডিজিটই পাওয়া যায়, ব্যাস এটাই। স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখেছি, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে এক সেকেন্ড, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হ্যাঁ সমস্ত কিছুই সেম রয়েছে, দুটো অপোজিট ডিরেকশন থেকে একে অপরের উপর ওভারল্যাপ করেছে, তাই তো। ওকে, আচ্ছা, হ্যাঁ, y ইজিক্যালস টু a সাইন kx মাইনাস ওমেগা টি প্রোগ্রেসিভ সাইন ওয়েভের ক্ষেত্রে। ওকে, চলো, প্রায় কভার হয়েছে, বাকি ফর্মুলাগুলোও তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমার পুরোনো যে বইটা আছে মানে 11-12 যে বই থেকে আমরা পড়েছিলাম, শুধু ফর্মুলা বেসড একটুখানি রিভাইজ করো, সামান্য কয়েকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসছে, এমনিতে 11-12 আমাদের সিলেবাস তো দেখতে গেলে অনেকটাই ছিল, তাই না। ওকে ওকে, এই আচ্ছা সাউন্ড ওয়েভ,
সাউন্ড ওয়েভ অলরেডি বলেছি। সাউন্ড ওয়েভের এই ফর্মুলাটা দাঁড়াও, এই ফর্মুলাটা একটু মনে রেখে দেবে যে সাউন্ড ওয়েভের যে ভেলোসিটি সেটা কত হয়, গামা পি বাই রো। গামা পি বাই রো, গামা হচ্ছে মিডিয়াম, মিডিয়ামের কি তোমার গামা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ গামা ইজিকালস টু হচ্ছে সিপি বাই সিবি, তাই না? সেই তোমার ওই স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি সিপি বাই সিভি, যেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে সিপি আর সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে। তাহলে গামা পি বাই রো, তাহলে গামা পি বাই রো হচ্ছে তোমার ওই সাউন্ড ওয়েভের ভেলোসিটি। পিটা কি প্রেসার, আর হচ্ছে মিডিয়ামের প্রেসার, আর মিডিয়ামের ডেন্সিটিটা হচ্ছে রো। তো সাউন্ড স্পিড অফ সাউন্ড ওয়েভ হয় গামা পি বাই রো। আচ্ছা, এইটা মনে রাখলেই হবে আশা করছি। ওকে, আর সাউন্ড ওয়েভের ক্ষেত্রে হচ্ছে সলিডে সব থেকে বেশি স্পিড হয়, তারপরে হচ্ছে তোমার লিকুইড, তারপরে গ্যাস। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।